বাধা বিপত্তি পেরিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ২৬ বছর পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে ধারণ করে দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রাম, কক্সবাজার, নওগাঁ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দেশের গণমাধ্যম জগতের পথপ্রদর্শক একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ। এ মাহেন্দ্রক্ষণকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত হয় বর্ণাঢ্য উৎসব। কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইটিভি মানুষের আস্থা অর্জন করেছে। পর্যটন শহর কক্সবাজার এবং সীমান্ত উপজেলা টেকনাফেও ছিল উৎসবের আমেজ। টেকনাফে আনন্দ র্যালির পর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। ঢাকার ধামরাইয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। লালমনিরহাটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিরা। শরীয়তপুরের ভেদরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে বের হয় একুশের র্যালি। পরে কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী আয়োজনে মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্পেইন করা হয়। অন্যদিকে মুন্সিগঞ্জে কেক কাটার পাশাপাশি অতিথিদের মাঝে বিতরণ করা হয় মৌসুমী ফল। পঞ্চগড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে একুশের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। ময়মনসিংহের ভালুকায় র্যালির মাধ্যমে একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সর্বস্তরের মানুষ। ২৬ বছরের এ অদম্য যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন।